আসসালামু আলাইকুম। সম্প্রতি বন্দর নিয়ে যতটুকু ভিডিও, তারপর হচ্ছে বিশ্লেষণ, তারপর হচ্ছে যতটুকু আর্টিকেল আর কি আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি অ্যানালাইসিস করতে পারছি, এবং কিছু পুরনো ইতিহাস সংক্ষেপে বলতে গেলে বেশি কথা বড় করব না, খুব অল্পতেই বলে শেষ করে দিব। যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এর আগেও কিন্তু বিদেশিরা বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু তারা কাজ করেছে। তার মানে এই না যে দেশটা কিন্তু বিক্রি হয়ে গেছে বা বিক্রি হবে আগে গেলে, হয়নি কিন্তু। যদি উদাহরণস্বরূপ যদি ধরি, একদম আমার কথাটা কিছুটা ইলজিক্যাল লাগতে পারে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে যেমন কথা ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক রাশিয়ানরা ওখানে কাজ করতেছে। বুঝলাম এটা একটা প্রজেক্ট, এটা শেষ হয়ে যাবে, তাদের জন্য একটা রূপপুর সিটি বানানো হয়েছে যেন তারা থাকতে পারে, তাদের কালচারটা যেন তাদের মতো করে যেন চলাফেরা করতে পারে। কিছু বাঙালিদের ওখানে কর্মসংস্থান হয়েছে। তারপর যদি ধরি, যখন পদ্মা সেতু হয়েছে, চাইনিজ যে ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু এখানে কাজ করে গেছে। তারপর আরও যত দেশে কলকারখানা যদি লিস্ট বের করি, আজকালকার দিনে গুগলে তো খুব সহজেই এগুলো পাওয়া যায়। যদি বাছ বিচার করি, সময় সময় এই দেশে কিন্তু বিদেশিরা কাজ করে গেছে। তো বন্দরের বিষয়টাতে হঠাৎ এত চিল্লাচিল্লি হুল্লাপানা কেন হচ্ছে? রিজন একটাই, সেটা হচ্ছে দিন শেষে যে অনেকের ওই যে একটা আছে না, হারাম ইনকাম, তাদের পেটে লাথি পড়ছে। এখন কি করবে? স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মুক্তবাণী, হ্যাঁ, মুক্তিযুদ্ধের কথা বলতেছি না, আর্থিক স্বাধীনতা, পেটের স্বাধীনতার কথা বলতেছি, পেট পূজা যাকে বলে, সেটার খোরাক হিসেবে তারা এখন একটা প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা বা ন্যারেটিভ ছড়াচ্ছে। দেখো দেশ গেল, বিদেশিরা বন্দরটা নিয়ে গেল। বিদেশিরা তো বন্দর নিত না, কেন নিল? আপনাদের এই অনিয়ম, দিনকে দিন এক অব্যবস্থাপনা, দেশে না চাইতেও ওই যে একটা আছে না যে গুদামজাতকরণের যে ব্যাপারটা, যে কেন ব্যবসায়ীরা বিদেশ থেকে মালামাল আসলে সেটার ইম্পোর্ট করার কারণে যে জিনিসটা হয়, যে এই যে জাহাজটা থাকে, কেন দিনের পর দিন ওই জিনিসটা থাকতে থাকতে কি হয়? পণ্যের দামটা বাড়ে দেশে, অভ্যন্তরীণ বাজারে। তখন কি হয় যে নির্দিষ্ট দামের চেয়ে অনেক বেশি দামে তখন আমরা ওই যে সাধারণ ভোক্তা যারা আছে তারা ক্রয় করি, তাই না? তো ঠিক তেমনই এখন এই জিনিসটা যেন না হয়, এজন্যই তো সরকার বাধ্য হয়ে আপনার হচ্ছে কি বিদেশিদের হাতে বন্দরটা দিয়ে দিয়েছে। তো প্রথম এই প্রোপাগান্ডাটা ছড়াবে, কিন্তু এটা আস্তে আস্তে দমে যাবে। ঠিক যেমন যখন বাংলাদেশে, এটা একটু অফ টপিক তাও বলি, যখন বাংলাদেশে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তো ওপার বাংলা দাদা বাবুরা যারা তখন বাংলা অবিভক্ত থেকে বিভক্ত হয়েছে, মানে বছর কয়েক হলো আর কি, তখন কোনো এক কবি এই মন্তব্যটা করে বসেছিল যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় আবার। তো এখন চিল্লাচিল্লি হুল্লাপানা যদিও হচ্ছে, ওই হিসাব যদি ধরি, মানে কথার কথা আর কি, ব্যাপার না। এই জিনিসটা মাস কয়েক গেলে এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে, যখন মানুষ অলরেডি রেজাল্ট, ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছে। যখন মানুষ এটা আরেকটু সময়টা যাবে, বাড়বে, তখন এই যে সমালোচনা, এই যে দেশ বিক্রির যে একটা মিথ্যা প্রোপাগান্ডা, এটা, এই ন্যারেটিভটা তখন মাটির সাথে ধুলোয় মিশে যাবে ইনশাল্লাহ।